সামনে আমাদের ইউনিট টেস্ট, কিন্তু প্রস্তুতি নেই। এভাবে চলতে থাকলে আমরা জিরো পাবো, জিরো গোল্লা। ঠিক, এখন থেকে না খাটলে আমরা জিরো থেকে যাব, আর ওদিকে গুজিয়া পুরো হিরো হয়ে যাবে। বাবা কি দারুণ! এগুলো আইসক্রিমের বাটি না মাউন্ট এভারেস্ট? একাই সব খেয়ে নিলি? থাক থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না। আমরা কিন্তু টপিক থেকে সরে যাচ্ছি। হ্যাঁ, সরে না গিয়ে টপিকটা ধরে রাখতে হবে। পরীক্ষা আসতে আর কটা দিন বাকি, এর মধ্যে কি করে তৈরি হব? কিছুই তো মুখস্থ হয়নি। আরে তোমরা গ্রুপ স্টাডি করো, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। গ্রেট আইডিয়া, আমরা তাহলে একে অপরকে হেল্প করতে পারবো। আমাদের সঙ্গে লিলিপুট আছে তো। মানে আমরা ফাঁকি দিলে তুই আমাদের কান টানবি? তাহলে আর দেরি কেন? এক্ষুনি বই খাতা নিয়ে আমার বাড়ি চলে আয় সবাই। কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা? রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা? এই, আমার দাদা পাউরুটিতে পেরেক ঠোকেনি। আরে আমি তোকে বলেছি নাকি? কি আশ্চর্য, কবিতায় লেখা আছে তো। ওরে বাবা রে, লাগছে তো। ওরে বাবা রে। শোনো, এখন নো কথা কাটাকাটি, অনলি পড়াশোনা। আমাদের শাস্তি দিচ্ছে, আর দেখ নিজে মস্তি নিচ্ছে। বাবা, তোকে তোর বাড়ি থেকে ফোন কিনে দিয়েছে? রানী পড় পড়। নো ঘুম, অনলি পড়াশোনা। রিল দেখলেই এরকম পিঠে কিল দেব। জোছনা রাতে সবাই কেন আলতা মাখায় চোখে? ওস্তাদের আর লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে? টাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে, রাত্রে কেন ত্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে? এই তো লিপুট একটু অন্য মনস্ক আছে, এইবারে মানে মানে কেটে পড়ি বাবা, আবার কালকে পড়বো। অনেক পড়াশুনো করে নিয়েছি। লিলিপুট সরে যা বলছি, সর সর। আমি তোমাদের ভালোর জন্যই বলছি, আর ফাঁকি দিও না, নইলে নিজেরাই নিজেদের ফাঁদে পড়বে কিন্তু, বলে দিলাম। হ্যাঁ রে, লিলিপুট ঠিকই তো বলেছে। আমরা ভালো রেজাল্ট না করলে সেই আবার গুজিয়া তো প্যাক দেবে। পড় পড়, তাড়াতাড়ি পড়াটা শেষ কর। পড়ছি। লিলিপুট রানীর পিঠে কিল দিল আর আমার দরজায় খিল দিল। হ্যাঁ, এইভাবে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা গ্রুপ স্টাডি চলবে, আর আমি পাহারা দেব। এই রানী, এই কুট্টুস, ওই দেখ মাঠে সকাল সকাল বাসন্তী আর কালিয়া খেলতে শুরু করেছে। চল না আমরাও একটু খেলি। হ্যাঁ, কালকে থেকে শুধু পড়েই চলেছি, একটু খেললে মন্দ কি? এই যে এখন পরীক্ষা শেষ না হওয়া অবধি নো খেলাধুলো, ভালো রেজাল্ট করতেই হবে কিন্তু। হ্যাঁ, ঠিক বলেছিস। আমরা আজকে পরিবেশ বিদ্যা নিয়ে বসবো। হ্যাঁ, কৃষি ও মৎস্য উৎপাদন চ্যাপ্টারটা আমারও একদম তৈরি হয়নি। চল চল, আমরা এক্ষুনি গিয়ে গ্রুপ স্টাডি শুরু করি। হ্যাঁ, চল চল। কোথায় তোরা আমার বাড়িতে নিজে থেকে চলে আসবি তা না, তোদেরকে ডেকে ডেকে নিয়ে আসতে হচ্ছে। দাঁড়া, মা ফোন করছে। উফ, একটা পুরনো ফোন কয়েক ঘন্টার জন্য ব্যবহার করতে দেয় বলে বারবার খোঁজ নেয়।
হ্যালো। তাই সবাই মিলে কি গ্রুপ স্টাডি করতে গিয়ে পড়ছিস নাকি ফাঁকি দিচ্ছিস? না মা, ফাঁকি দেওয়ার কোনো জায়গাই নেই। তুমি ফোন রাখো, আমরা এখন পড়া মুখস্থ করব। যদি ভালো রেজাল্ট না হয় আমি তোকে বোর্ডিং স্কুলে দিয়ে দেব। না না মা, পড়ছি, আমি বোর্ডিং স্কুলে যাব না। দূর, না পড়লে ফিউচারে ভালো কিচ্ছু করা যাবে না রানী। আর তুই আমাদের ছেড়ে বোর্ডিং স্কুলে যেতে পারবি বল? না তো। পড়া ছেড়ে এত গল্প কিসের শুনি? ওরে বাবা, পড়ছি। আর কদিন পরেই ইউনিট টেস্ট, সে খেয়াল আছে না গেছে? এখন আমি তোমাদের ফাঁকিবাজি ধরবো, আর পরীক্ষার দিন অদৃশ্য হয়ে কেউ টুকলি করলে তাকে ধরবো। হ্যাঁ, না না, আমরা পড়ছি, সৎভাবে পরীক্ষা দেব। মাছ একটি শীতল রক্ত বিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী। এদের দেহে সচরাচর আঁশ থাকে। সাধারণত এটা কি লেখা? সাধারণত এরা জলকেই বসবাসের মাধ্যম হিসাবে গ্রহণ করে থাকে। সাধারণত এদের দেহের বহির্ভাগ আঁশ দ্বারা আচ্ছাদিত। ও, তার মানে বাইরের দিকটা আঁশ আছে। তবে আঁশ নেই এমন মাছের সংখ্যাও একেবারে কম নয়। খাল, বিল, হাওর, বাওর, ধুর বাবা, কত পড়া, ধুর। ম্যাম, লুজ শিট। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, এই ব্যাপার। এটা কি? ও মা, এই কে কে টুকলি করছে? বল, তোদের মধ্যে কে সব করছে? কি কালিয়া, তুই? না ম্যাডাম, আমি না। দেখি তোর পকেট দেখি। কিচ্ছু নেই ম্যাডাম, বিশ্বাস করুন। ওই তো, তোর পকেট থেকে কি যেন একটা উঁকি মারছে। রে বাবা, এটা টুকলি না ফর্দ? তোর এত বড় সাহস, তুই আমার চোখের আড়ালে টুকলি করছিস? আজকেই তোর গার্জেন কল করব। ভুল হয়ে গেছে ম্যাডাম। ও লাগলো। মারলামই না, লাগলো। কি আর কি হচ্ছে? ফের যদি এসব দেখি, পরীক্ষা দিতেই দেব না। লিলিপুটের খেলা শুরু হয়ে গেছে। ম্যাডাম, আমারে দুইখান লুজ শিট দেন দেখি। দিচ্ছি দিচ্ছি। গুচিয়া, তুই তো গা গা করে লিখছিস, আমাকে কয়েকটা অ্যানসার দেখা না। আমারে এখন 10 খান আনসার লিখতেই হইব, তারপর দেখামু কি কইরা কি করতে হয়। দেখা না ভাই, এ ভাই দেখা না। উফ, এই নে আমার খাতাটা দেখেই লেখ। সব তো সব। কি এটা উঠছে কেন? গুচিয়া, গুচিয়া। এ কি বাসন্তী, এটা কার খাতা? এ কি, এ তো গুজিয়ার খাতা। কে কার দেখে ঠুকছে? ম্যাডাম, আমারে সাইডা দেন, আমি কিছু করি নাই ম্যাডাম। ও ম্যাডাম, আমারে সাইডা দেন, আমি কিছু করি নাই। এসব টোকাটুকি চলছে? এই খাতা ফেরত পাবি না, আবার শুরু থেকে লেখ। এ বাবা, পুরো কেস খাইয়া গেছি রে। আবার আমারে প্রথম থেকে লিখতে হইব। এখন যে কি করি? তোর কি যা হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এ কি, কালিয়া আবার টুকছে? এই যা, আমার টুকলি খাতা উড়ে গেল। কি, তুই আবার টুকছিস কালিয়া? দেখি তো খাতাটা। এ কি, হুবহু এক লেখা। তোর এই খাতা ক্যান্সেল, ফ্রেশ খাতায় লেখ। এবার কি হবে? কি করে লিখবো? ম্যাডাম, বাইরে যাব? বাইরে কি আছে? ছোট বাইরে ম্যাডাম। 5 মিনিটের মধ্যে চলে আসা চাই। ওকে ম্যাডাম। এটাই আমার শেষ সম্বল, সব টুকলি চলে গেছে। এবার এই ফটোকপি ভরসা।
মাগো, এবার একটু রক্ষা করো আমায়। আমার হাত থেকে এটাকে ছিনিয়ে নিল। এই তারা 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 তারা। ওই ওই হ্যাঁ, একে তোমাকে পরীক্ষা চলতে আছে আর তুমি ক্লাসরুমের বাইরে এসে ঘুরঘুর করতে আসো। হ্যাঁ, এইগুলা কি এই কিচ্ছু নয় স্যার। ইয়া তো ফটোকপি। আমাগো স্কুলে ছাত্র টুকলি করতে আসে। আজ থেকে তোর স্কুল টোটাল বাতিল, ছুটি। ও স্যার, ভুল হয়ে গেছে স্যার। সোজা হলে যা, সোজা, নইলে এমন মায়ের দিমু যে নিজের নামটা অব্দি ভুলে যাবি। তবে কেমন মজা। এই কে? ও কি ভৌতিক ঘটনা, একটাও টুকলি করতে পারলাম না। এবার নিক্ষাপ ফেল। আজ তোমাদের প্রথম ইউনিট টেস্টের রেজাল্ট। আমি একজন করে ডাকবো আর একজন করে রেজাল্ট নিয়ে যাবে। কেমন? হুড়োহুড়ি করো না কিন্তু। আচ্ছা ম্যাম, এই পরীক্ষায় রানী ফার্স্ট হয়েছে। রানী, রেজাল্টটা এসে নিয়ে যাও। ইয়ে! গুজিয়া সেকেন্ড হয়েছে। ম্যাডাম, আমারে কিনা আপনি সেকেন্ড কইরা দিলেন, আমি হইলাম কিনা ফার্স্ট বয়। বেটার লাক নেক্সট টাইম। আর থার্ড হয়েছে আমাদের পল্টু। একমাত্র কালিয়া ফেল করেছে। কালিয়ার খুব খারাপ অবস্থা। এমনকি হেড স্যারও বলছিলেন তুই নাকি টুকলি করছিলিস কালিয়া। তাই তোর রেজাল্ট তোর গার্জেনের হাতেই দেয়া হবে। ফেলু রেজাল্ট তো। ও ম্যাডাম, আমাকে দিয়ে দিন না, আবার গার্জেনকে কেন ডাকাডাকি? না না, এটা কিন্তু উচিত নয় ম্যাডাম। সবাইকে তাদের হাতে রেজাল্ট দিলেন আর আমায় দিলেন না। আমার তো মাথা বড্ড গরম হইতাছে। কেন রে? তুই তো সেকেন্ড হয়েছিস, ভালো তো। রানী কি কইরা ফার্স্ট হয়? আমি তো ফেল করেছি, আমার দুঃখটা দেখ। রানী পল্টুরা প্রথম ইউনিট টেস্টে ভালো রেজাল্ট করেছে। এটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। আমি তো মেনে নিতে পারছি না। ঠিক, রানীকে কোনোভাবে ভালো রেজাল্ট করতে দেব না। শোন, আমরা কোনো নতুন প্ল্যান করুম। চল এক জায়গায় বসে গিয়া। আজ আমরা দারুণ খুশি। হ্যাঁ লিলিপুট, আজ তুই যত খুশি আইসক্রিম খা। ঠিকই, আমরা ভাবতেই পারিনি প্রথম ইউনিট টেস্টে এত ভালো রেজাল্ট করব। শুধু প্রথম ইউনিট টেস্টে না, সব ইউনিট টেস্টে, এমনকি বার্ষিক পরীক্ষাতেও ভালো রেজাল্ট করতেই হবে। হ্যাঁ, আজকে থেকেই পড়াশোনা স্টার্ট করে দিতে হবে। আর নইলে আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুঝেছি। উফ, কি বদমাশি না হয়েছে। লিলিপুট, তুই আমাদের স্টাডি বাডি। এইবারে দেখো রানী, তুই কি কইরা ফার্স্ট হস। আমি ফার্স্ট হইব, আমি ফার্স্ট বয়। তাহলে একটা ইউনিট টেস্ট শেষ হলো। এবার আমরা পরের ইউনিট টেস্টের সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করব। ঠিক আছে? সবাই সবার ওই যে বই খাতা বার করো। হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে কি যেন পড়াবো, ওই শালক সংশ্লেষ, সেইটা আজকে পড়ানো হবে। হ্যাঁ। একই রানী, তুই এসব কি বার করতাছিস? সত্যিই তো রানী, তুই না লাস্ট গার্ল।
না, লাস্ট না, এইবার তুই ফার্স্ট হয়েছিস, ফার্স্ট গার্ল। হ্যাঁ, স্কুলে বই না এনে এগুলো কি পঞ্জিকা, তাল পাতার পাখা, ক্যালেন্ডার, হ্যাঁ এসব কি এনেছিস? বিশ্বাস করুন স্যার, আমি এগুলো আনিনি। তাহলে আমি নিয়ে এসেছি নাকি ভূতে নিয়ে এসেছে? হ্যাঁ, কোনটা? যা যা, আজকে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাক, যা। প্ল্যানটা কিন্তু তো সলিড ছিল গুজিয়া। আচ্ছা, তাহলে এই কাজ বুঝিয়াই করেছে। আইডিয়া! আজকে গুজিয়ার ব্যাগে জল ঢেলে দিয়েছি। কি মজা! আহা, তুই একবার আমাদের জিজ্ঞেস করে ঢালতে পারতিস তো। তাহলে ও নিশ্চয়ই আমাদের উপরেই সন্দেহ করবে। লিলিপুট, তুই এক কাজ কর, তুই এক্ষুনি গুজিয়াকে অদৃশ্য হয়ে ফলো কর। হ্যাঁ, ওরা যদি কোনো প্ল্যান করে তাহলে সেটা ভেস্তে দিতে হবে। হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! রানী, ওরা ছেড়ে দেওয়ার পাত্র পাত্রী না। ঠিক আছে, তাহলে আমাকে একটা ফোন দাও। আমি ওদের কোনো প্ল্যান দেখতে পেলেই রেকর্ড করে নেব। বেশ, লিলিপুট, তুই আমার বাড়ির দিকে আয়। আমার মা আমাকে যে পুরনো ফোনটা গ্রুপ স্টাডির সময় ব্যবহার করতে দেয় সেটা দিচ্ছি। তোরা বরং সবাই আয়। হ্যাঁ, চলো। এবার শুরু হবে নতুন মিশন। একই 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 হলো গিয়া। আমার ব্যাগের ভিতরে কে জল ঢালছে? হ্যাঁ, তাইলে কি রানী আর ওর বন্ধুরা বুঝা গেছে এটা আমারই কাজ? না 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 না, আরো কড়া ডোজ দিতে হইব। কিছুতেই ছাড়ন যাবে না, কিছুতেই না। আমার মনে হয় রানী পল্টুরা আমার প্ল্যানটা বুঝা গেছে। কোন প্ল্যান? তুই যে রানীর ব্যাগে ক্যালেন্ডার পঞ্জিকা রেখেছিলিস সেটা? ও, কি করে মনে হলো? তাহলে রানীরা কোনোভাবে ইনফরমেশন পেয়ে এসব করেছে, আমি বলে দিচ্ছি। ফার্স্ট হয়ে অনেক বড় ডানা হয়েছে। এবার রানীর পড়াশোনাটা বন্ধ করে দিতে হবে। স্কুলে আসা বন্ধ কইরা দিমু। হ্যাঁ, কালকে রানীর স্কুল ব্যাগই ভ্যানিশ করে দেব। এবার দেখো মজা, তোমাদের সব প্ল্যানের পর্দা ফাঁস। এইটা কি গুজিয়া, কালিয়া, বাসন্তী? কি স্যার? আমাগো স্কুলে পইরা আমাগো ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে চক্রান্ত করতে আসো তোমরা? খাইছে, আমরা ধরা পইরা গেছি। এ মা গো! স্যার, ক্ষমা কইরা দেন, এবারের মতো সাইরা দেন স্যার। ও স্যার, স্যার। ও স্যার, ভুল হয়ে গেছে স্যার। ছি ছি ছি, এমন স্টুডেন্টদের আমি আর পড়াবো না। স্যার, ক্ষমা কইরা দেন স্যার। স্যার, ক্ষমা কইরা দেন। সব নেক্সট 1 মাস তোরা স্কুলে আসবি, কিন্তু ক্লাসরুমে ঢুকবি না। তোরা চলিস ডালে ডালে, আমরা চলি পাতায় পাতায়। সত্যি লিলিপুট, আজকে তুই ছিলি বলে ওদের মুখোশটা সবার সামনে ধরা পড়লো। 3 cheers for লিলিপুট, হিপ হিপ হুররে! 3 cheers for লিলিপুট, হিপ হিপ হুররে!
রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।